ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধে দুটি সমান্তরাল পথে জবাব দিচ্ছে চীন। এর একটি কূটনৈতিক, অন্যটি সামরিক মুখপাত্রের মাধ্যমে। এর সহজ মানে হলো চীন এ যুদ্ধকে একই সঙ্গে চরম রাজনৈতিক, কূটনৈতিক উত্তেজনা ও সামরিক হুমকি হিসেবেও দেখছেন। চীনের সামরিক মুখপাত্র ও পিপলস লিবারেশন আর্মির কর্নেল রূপক ব্যবহার করে কথা বলেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত। তারা 250 বছরের ইতিহাসে মাত্র 16 বছর শান্তিতে ছিল। তিনি খুব পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক হুমকি হিসেবে তুলে ধরেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্ক্সবাদ ও কনফুসিয়াবাদের মধ্যে দীর্ঘ সম্পর্ক স্থাপনের জন্য গভীর মনোনিবেশ করেছেন। তাই ইরানের উপর চাপিয়ে দেওয়া এ যুদ্ধের বিরুদ্ধে চীন খুব সাবধানে নৈতিক ও নীতিগত সমালোচনা গড়ে তুলছে। পাশাপাশি রণক্ষেত্রের বাস্তব চিত্র দেখাচ্ছে যে চীন ইরানের যুদ্ধের নিয়মগুলোও বদলে দিয়েছে। ইরানের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপুরি চীনের বাইডু স্যাটেলাইটের সিস্টেমের সঙ্গে যুক্ত। এর ফলেই ইরানি ক্ষেপণাস্ত্র নির্ভুলতা বেড়েছে এবং জ্যামিং বা সংকেত বাধাগ্রস্ত করার চেষ্টার বিরুদ্ধে তাদের প্রতিরোধ সক্ষমতা বেড়েছে। চীন তাদের 25 বছরের কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে ইরানকে দূরপাল্লার রাডার সরবরাহ করেছে, যা স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে যুক্ত। এর ফলে আগামী 12 দিনের যুদ্ধের তুলনায় এখন ইরান পাল্টা জবাব অনেক দ্রুত দিতে পারছে। এবার নজর দেওয়া যাক হরমুজ প্রণালীর সেই গুরুত্বপূর্ণ চালটির দিকে। মূল চালটি হলো ইরান কেবল সেই সব তেলের ট্যাঙ্কারদের চলাচলের অনুমতি দিচ্ছে যেগুলো তেলের দাম ইউয়ানে শোধ করা হয়েছে। এর মানে হলো চীনরা অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সুস্থ শরীরে বিভিন্ন অঙ্গের মতন বিবেচনা করছে। তাদের বিবেচনায় নগরায়ন উৎপাদনশীলতা বাড়ায়, গবেষণায় প্রচুর বিনিয়োগ পেনেন্ট তৈরি করে, পেনেন্ট ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করে আর সবুজ জ্বালানির কৌশলগত স্বাধীনতা দেয়। সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি চূড়ান্তভাবে দেখাচ্ছে যে চীন কিভাবে ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে আগামী দিনের প্রযুক্তিতে সেরা হতে চাইছে। এটি কেবল 2030 নয়, বরং এ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত লক্ষ্য নিয়ে করা। আন্তর্জাতিক সম্পর্কের বর্তমান ব্যবস্থা পরিবর্তনের এই প্রক্রিয়ায় পেট্রোডলার ধ্বংস করা যে একটি মূল ভূমিকা পালন করছে তাতে অবাক হওয়ার কিছু নেই। ইরান এখন এটি চীনের হাতে রাখা থালাই সাজিয়ে দিচ্ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথে পেট্রোডলারের বদলে পেট্রো ইউয়ান চালুটি সামরিক নয়, এটি অর্থনৈতিকভাবে পারমাণবিক। হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করা মূলত প্রাচীন চীনের সমন্বয়ক ও দার্শনিক শানচুর কৌশল, যা ইরানের রেভলিউশনারি গার্ড কোর নিজেদের মতো সাজিয়েছে। এখন যাতায়াত করিডর, হরমুজ প্রণালী ও মুদ্রা ইউয়ান উভয়ই সাম্রাজ্য ধ্বংসের অস্ত্র। এখানে আসল লড়াই হলো 2030 এবং তারপরের বিশ্ব অর্থনীতির ব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়ে। আমরা যা দেখছি তা হলো পারস্য দাবা খেলছে, যাতে তারা পারদর্শী, তবে তার সঙ্গে চীনের ওয়েনসি বা গোগেমের উপাদান মিশিয়ে। গো গেমটি অত্যন্ত যুক্তিচালিত। আপনি যদি বোর্ডটি সঠিকভাবে সাজান তবে আপনি ব্যর্থ হবেন না। গেমটি নিজেই নিজেকে চালিয়ে নেবে। আমরা এখন ঠিক সেই পর্যায়ে আছি, আর এই কারণেই সেই সাম্রাজ্যবাদী মার্কিন প্রশাসন, তার চাটুকার ও অনুসারীরা স্তম্ভিত এবং পাথরের মতন জমে গেছে। তারা আসলে নিজেদের ঔদ্ধত্যের চোরাবালিতে বন্দী।